হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমাদের যাদের ডিগ্রি কলেজে প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ব্যাক এসেছে, তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান বা নোটিশ এসে পড়েছে। তো এই নোটিশে কী বলেছে আমরা একটু বিস্তারিত ডিটেলসে দেখে নেব। এখানে বলেছে, দিস ইজ for general information of all concerned that on request of students an inspection program for BA BSc BCom first semester examination 2023 held in 2024 under UG NEP 2020 will be organized in Tripura University examination branch. Interested students have to fill up to Google or inspection form in the link given below. The said Google inspection form will be available from 11/9/2024 4 p.m. to 13/9/2024 4 p.m. The inspection fee is waived only for this period. This is issued with approval of competent authority. তো এখানে বলেছে যে তোমাদের যাদের ব্যাক এসেছে বা তোমরা যারা ফেল করেছো, ঠিক আছে, তোমরা খাতা দেখতে পারবে, অর্থাৎ খাতা রিভিউ করতে পারবে, ঠিক আছে। এবং খাতা রিভিউ করার জন্য তোমাদেরকে আগে একটা গুগল ফর্ম ফিল আপ করতে হবে এবং তোমাদের যে ফিটা, এই ফিটা এখনও বলিনি, তোমাদেরকে ফিটা জানিয়ে দেওয়া হবে অন দ্যাট পার্টিকুলার পিরিয়ড, ঠিক আছে। তো আমি তোমাদেরকে আবারও বলছি যে তোমরা যারা দেখতে চাও, তোমাদের খাতা রিভিউ করতে চাও, তোমরা অবশ্যই করতে পারবে। এখানে একটা কিউআর কোড দিয়ে দিয়েছে এবং একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই কিউআর কোডটা তোমরা স্ক্যান করে গুগল ফর্মটা বার করতে পারবে, বা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে সরাসরি গুগল ফর্মের যে লিঙ্কটা, সেই লিঙ্কে ক্লিক করে গুগল ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, ঠিক আছে, সেখান থেকে সরাসরি তোমরা লিঙ্কটা ক্লিক করে তোমরা গুগল ফর্মটা ফিল আপ করে নাও যারা তোমরা খাতা চেক করতে চাও, ঠিক আছে। তো খাতা চেক করার জন্য তোমাদেরকে গুগল ফর্মটা ফিল আপ করতে হবে, বা তোমরা এই যে কিউআর কোডটা, আমার স্ক্রিনে যে কিউআর কোডটা দেওয়া আছে, এই কিউআর কোডটা ক্রোম ব্রাউজারে স্ক্যান করতে হবে। স্ক্যান করলেই তোমরা যে গুগল ফর্মটা পেয়ে যাবে। এখন তোমরা কিভাবে স্ক্যান করবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি বলে দিতে চাই, এটা ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, গতকালকে এই নোটিশটা এসেছে। তোমরা অবশ্যই এই ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেবে ভালো করে। তো গুগল ফর্মের যে লিঙ্কটা বা কিউআর কোডটা তোমরা কিভাবে স্ক্যান করবে, এটা হচ্ছে ক্রোম ব্রাউজার, ঠিক আছে। ক্রোম ব্রাউজারের দেখো একদম উপরে একটা মাইক্রোফোনের যে অপশন আছে এবং সাথে একটা স্ক্যানের অপশন আছে বা একটা ক্যামেরার অপশন আছে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে তোমরা ক্লিক করেই যে কিউআর কোডটা, এই কিউআর কোডটা তোমরা দেবে। দেওয়ার পর কিন্তু এরকম একটা লিঙ্ক চলে আসবে, অটোমেটিক তোমাদের একটা লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কে ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করলেই তোমরা তোমাদের যে গুগল ফর্মটা, সেই গুগল ফর্মটা পেয়ে যাবে। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা গুগল ফর্মটা কীভাবে ফিল আপ করবে বা গুগল ফর্মে কী কী আছে আমি একটু ডিটেলস আলোচনা করছি। প্রথমে বলা আছে, অ্যাপ্লিকেশন ফর ইন্সপেকশন অফ BA BSc BCom ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2023 হেল্ড ইন 2024 আন্ডার UG NEP 2020, ঠিক আছে। তো এরকম আছে, নিচে তোমাদের ইমেলটা দেওয়া থাকবে। যদি তোমরা ইমেলটা সুইচ অ্যাকাউন্ট করতে চাও বা অন্য একটা অ্যাকাউন্ট করতে চাও, অবশ্যই করতে পারবে। তারপর এখানে ইমেল আছে, ইমেলটা এখানে রাইট ক্লিক করে দেবে। রেকর্ড যেই ইমেলটা থাকবে, অ্যাজ দ্য ইমেল টু বি কনক্লুড উইথ মাই রেসপন্স, ঠিক আছে। তারপর নেম দেবে, তোমাদের রোল নাম্বার দেবে এখানে। তারপর লিগেল গার্জিয়ান নেম হু শ্যাল অ্যাকম্পানি উইথ স্টুডেন্ট, তোমাদের গার্জিয়ানের নাম দেবে। কলেজ নেম দেবে, ঠিক আছে। এখানে প্রায় অনেক সবগুলি কলেজের নাম আছে, আমি কলেজের নামগুলো বলছি। ICVC বিলোনিয়া, GDC গন্ডাছড়া, GDC তেলিয়ামুড়া, RTC আগরতলা, GDC ওল্ড আগরতলা, স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মিশন কলেজ, তারপর GDC কমলপুর, DDMC খোয়াই, GDC শান্তির বাজার, তারপর KNM সোনামুড়া, রাজর্ষি কলেজ, শ্রী অরবিন্দ GDC আগরতলা, NSM উদয়পুর, GDC ধর্মনগর, আম্বেদকর কলেজ ফটিকরা, GDC পানেসাগর, ওমেন্স কলেজ আগরতলা, RTM বিশালগড়, SVM মোহনপুর, GDC লংতরাই ভ্যালি, MMDC সাবরুম, AMBSM অমরপুর, RKM কৈলাসহর, GDC খুমলুং, হলিক্রস কলেজ আগরতলা, GDC কাঞ্চনপুর, ঠিক আছে। যে কলেজে পরীক্ষা দিয়েছো এই কলেজের নাম দেবে, ঠিক আছে। তো এখানে আমি ধরো GDC শান্তির বাজার এখানে ক্লিক করলাম, ঠিক আছে। তারপর নেম অফ দ্য সাবজেক্ট অফ ইন্সপেকশন, তো এখানে তোমরা কোন কোন সাবজেক্ট চেক করতে চাও, ঠিক আছে। এখানে আমি ধরো আমি বেঙ্গলি দিলাম, তারপর বেঙ্গলি BN 102C দিলাম, ঠিক আছে। তারপর ইংলিশ যদি কেউ থেকে থাকে ও ইংলিশ দেবে, ঠিক আছে। তো এখানে পাশে কোডগুলি দেওয়া আছে, তোমরা কোডগুলি দেখে
তোমরা যদি সবগুলো ধরো 6টা পরীক্ষা দিয়েছো, কোনো স্টুডেন্ট 6টা পরীক্ষা দিয়েছো, যদি 6টা সাবজেক্টই তোমরা রিভিউ করতে চাও 6টা সাবজেক্ট এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। তারপর সিলেক্ট করার পর নিচে তোমরা যাবে, নিচে যাওয়ার পর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেবে, তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, এবং পাশে দেওয়া আছে স্টারগুলি মানে হচ্ছে তোমাদের এগুলি ফিল আপ করতেই হবে, ঠিক আছে। যেগুলির পাশে স্টার দেওয়া থাকবে অর্থাৎ রেড কালার স্টার থাকবে এগুলি তোমাদেরকে দিতে হবে ম্যান্ডেটরি। তো এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেবে, তারপর তোমাদের সাবমিট ফটো আইডি অফ স্টুডেন্টস অ্যান্ড গার্জিয়ান, তোমাদের একটা আইডি প্রুফ দেবে এবং গার্জিয়ানের একটা আইডি প্রুফ দেবে, ঠিক আছে। তারপর সাবমিট এডমিট কার্ড, তোমাদের এডমিট কার্ড দেবে, ঠিক আছে। এডমিট কার্ড এখানে সাবমিট করবে, অ্যাড ফাইলে এডমিট কার্ড দেবে। তারপর উপরে লেখা আছে আপলোড আপ টু 5 সাপোর্টেড ফাইলস পিডিএফ অর ম্যাক্স 1 MB পার ফাইল। তো 1 MB পার ফাইল হতে হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম 1 MB বেশি হলে হবে না। তো এখানে সাবমিট ফটো আইডি স্টুডেন্ট অ্যান্ড গার্জিয়ান, তোমাদের একটা আইডেন্টিটি প্রুফ, গার্জিয়ান আইডেন্টিটি, ধরো আধার কার্ড দিলে, তোমার আধার কার্ড এবং তোমার বাবার আধার কার্ড দিলে, নিচে তোমাদের এডমিট কার্ড দেবে, দিয়ে এখানে সাবমিট করে দেবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করো। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পর তোমাদেরকে নেক্সট নোটিশে বলে দেওয়া হবে যে কবে তোমাদেরকে রিভিউ করতে দেওয়া হবে এবং তোমাদের যে কত টাকা লাগবে কি আসবে বিষয় নেক্সট নোটিফিকেশন আসবে। কিন্তু এই ফর্মটা 13 তারিখ পর্যন্ত থাকবে, অর্থাৎ আজকে হচ্ছে 12 তারিখ, আগামীকাল পর্যন্ত থাকবে এই ফর্মটা। তোমরা আগামীকালকের মধ্যে সবাই ফর্মটা ফিল আপ করে নাও এবং তোমরা চেক করে নাও তোমাদের যে খাতা, সেই খাতার মধ্যে কি আসলে ভুলভাল যে নম্বর দেওয়া আছে নাকি ঠিকঠাক নম্বর দেওয়া আছে। যদি ঠিকঠাক নম্বর দেওয়া থাকে তাহলে তোমাদের অবশ্যই ব্যাক, ঠিক আছে, এটাকে আর পাস করানো সম্ভব নয়। আর যদি তোমাদের এই যে ভুলভাল নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে তোমাদেরকে অবশ্যই যে পাশের নম্বর দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর যদি ঠিকঠাক নাম্বার দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে আর পাস করানো সম্ভব হবে না। এই কথাটি প্রতিনিধির মধ্যে ওই দিন বলেছিল, ঠিক আছে। আমি তোমাদেরকে ডিটেলসে বলেছিলাম যে কোনো স্টুডেন্ট রিভিউ করার পর যদি পাস করানো সম্ভব হয় তাহলে পাস করে দেওয়া হবে। অর্থাৎ যদি ভুল থাকে নাম্বার বা কোনো জায়গায় যদি গ্লিচ থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে পাস করে দেওয়া হবে, ঠিক আছে। আর যাদের খাতা ঠিকঠাক দেখানো হয়েছে তারপরও ফেল, তাদেরকে তো পাস করানো সম্ভব নয়। এই কথাটি ওই দিন বলেছে, আমি গতকালকে ভিডিওর মধ্যে ডিটেলসে আলোচনা করেছিলাম। তো তোমরা যারা BA BSc BCom আছো, ফার্স্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়েছো, তোমাদের যাদের ব্যাক এসেছে, তোমরা অবশ্যই যে গুগল ফর্মের লিঙ্ক দিয়ে এটাকে আগে ফিল আপ করো, ঠিক আছে। গুগল ফর্মটাকে ফিল আপ করো এবং গুগল ফর্মের লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ডিরেক্ট ক্লিক করে দেখতে পারো, বা তোমরা যে কিউআর কোড, সেই কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে। কিউআর কোডটা স্ক্যান করেই যে তোমাদের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে। ধন্যবাদ।